আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং অনেক বেশি বেশি লেখাপড়া করতেছো। গত বছর আইসিটি সাজেশনটা আমার দেখেছিল প্রায় 2.5 লাখের মতো শিক্ষার্থী। সেখানে কোন বোর্ডে কতগুলো প্রশ্ন কমন ছিল সেটা কিন্তু আমি পার্ট 1-এ বলে দিয়েছি। তারপরে চলো আরেকবার দেখি। আমি যে সাজেশনটি দিয়েছিলাম সেখানে এমসিকিউ ঢাকা বোর্ডে ছিল 19টি, কুমিল্লা বোর্ড 21টি, যশোর বোর্ড 22টি, চট্টগ্রাম বোর্ড 23টি, দিনাজপুর বোর্ড হচ্ছে 21টি, রাজশাহী বোর্ড 20, সিলেট বোর্ড 19, বরিশাল বোর্ড 18, ময়মনসিংহ বোর্ড 19 এবং মাদ্রাসা বা দাখিল বোর্ডে ছিল 18টি প্রশ্ন কমন। এগুলো তো আমার কথায় তোমার বিশ্বাস করার প্রয়োজন নেই, তুমি জাস্ট আমার সাজেশনটা এবং তোমার বোর্ড কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো, এই সবগুলো কোশ্চেন তুমি পাবে। এবং আমি বলেছিলাম কিন্তু আমার সাজেশনে বলে তোমরা অবশ্যই 20 থেকে 25টি প্রশ্ন কমন পাবে। এখন উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো তো কমন থাকে না, তারপরেও কিন্তু আমি 19, 20, 23 পর্যন্ত কিন্তু তোমাদের কমন ছিল। এটা আমার জন্য খুব বড় একটা প্রাপ্তি বলি। যা হোক, এই বছরে পার্ট 1 কিন্তু ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন পার্ট 2 দিচ্ছে আজকে। যারা পার্ট 1 দেখোনি, ডেসক্রিপশনে একবার শুরুতে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কটা আমি দিয়ে রাখলাম। সাজেশনটা কেন কমন পড়বে, এটা হচ্ছে 4 স্টেপ সাজেশন। আমি আগেই বলেছিলাম পার্ট 1-এ সকল বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করছি 2016 এবং 2023 সাল পর্যন্ত। মানে 2016 থেকে 2023 সাল পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করা হয়েছে। কোনো টেস্ট পেপার তোমার কিনতে হবে না। 2টি টেস্ট পেপার, পাঞ্জাবি এবং লেকচার আমি বিশ্লেষণ করেছি। ক্যাডেট কলেজ আছে সেখানে, এবং সেরা 20টি কলেজের প্রশ্ন আমি এখানে, অর্থাৎ উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো সেখান থেকে আমি নিয়েছি। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আমি বিশ্লেষণ করেছি, মানে এখান থেকে বেশিরভাগ উত্তরগুলো মিলিয়ে দেখেছি। এরপরেও কোনো একটা উত্তরপত্র নিয়ে তোমার কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, এবং আমি চেষ্টা করবো সেটা আবার দেখে তোমাকে কারেকশনটা জানিয়ে দিতে। অবশ্যই তোমরা গঠনমূলক মন্তব্য করবে। তোমাদের সবগুলো কমেন্টস কিন্তু আমি পড়ি। যা হোক, চল আজকে মূল ভিডিও স্টার্ট করি। পার্ট 1-এর লিঙ্কটা আমি আর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তোমাদের খোঁজাখুঁজি করতে হবে না। আজকে আমরা দেখবো অধ্যায় হচ্ছে 2, মানে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত হবে? জাস্ট 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা জানি 10,000 হবে বিপিএস, মানে বিট পার সেকেন্ড হবে। তাহলে 10,000 জাস্ট ভাগ করে দেবো। এইটা কিন্তু আবার 5 সেকেন্ডে 50,000 এরকম কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারে। তখন কিন্তু আমার বলনা কিন্তু কমন পড়েনি। মানে সেম কোশ্চেনই 10 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত বের করে ফেলবো আমরা। এখন দেখবো হচ্ছে পরের যে কোশ্চেনটি আছে প্রিয় শিক্ষার্থী, একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9,000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সেম প্রশ্ন, ভাগ করে দাও, তাহলে আমরা 1800 বিপিএস পেয়ে গেলাম। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব। তাহলে স্টার টপোলজিতে হাফ ডিভাইসটি ব্যবহৃত হচ্ছে। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? 802.16 গিগাহার্টজ। ফোন কল ভিও আইপি এর ব্যান্ডউইথটা কত? 0.5 এমবিপিএস। ফোন কলের ক্ষেত্রে, এখন ভিডিও স্ট্রিমের ক্ষেত্রে, মানে ভিডিও কলের ক্ষেত্রে এক কথায়, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান আছে, যেটা আমি পরবর্তী এমসিইউগুলো দিয়েছি। ব্যান্ডউইথের অন্য নামগুলো হলো ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হিসেবে নেওয়া হয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিড এবং হচ্ছে ব্যান্ড স্পিড। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? এটা হবে অ্যাসিনক্রোনাস। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হচ্ছে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? এটা হচ্ছে এমএমএস। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? এটা হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। জাস্ট ভিডিওটি 2 থেকে 3 বার দেখো, পরীক্ষা হলে যাওয়ার আগে আরেকবার দেখো, আশা করি এমনি মুখস্থ হয়ে যাবে। কথাগুলো শোনো, অনেকেই কথাগুলো শোনো না। এই যে আমি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি বা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, এটা তোমরা ফলো করো না, তাহলে তোমরা কীভাবে কমন পাবে? এরপর আমরা দেখবো হচ্ছে পরে যে কোশ্চেনটা, গ্রুপ এসএমএস এর মোড কোনটি? এটা হচ্ছে মাল্টিকাস্ট। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, বলছে নিচের চিত্রটি হতে পারে, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পি থেকে এক্স ওয়াইজের 3টে কিন্তু চলে গেছে 3 দিকে। এখন দেখতে পাচ্ছি এটা হবে আসলে ব্রডকাস্ট এবং হচ্ছে সিমপ্লেক্স। এটা কিন্তু ব্রডকাস্ট এবং হচ্ছে সিমপ্লেক্সের একটা চিত্র। এটা কিন্তু অন্যভাবেও আসতে পারে, এক্স ওয়াই জেড আরও কিন্তু দিতে পারে, এ বি সি ডি এরকম দিতে পারে। ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে 1300 থেকে 1500। এখন পরীক্ষায় 1500 থাকতে পারে, আবার 1300 থাকতে পারে, তার মানে দুটো এখানে দিয়েছে তোমাদের সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? এটা হবে 2.45 গিগাহার্টজ। তাহলে ব্লুটুথের ক্ষেত্রে 2.45 গিগাহার্টজ। আমার কথাগুলো শুনলে এবং এটা যদি বারবার তুমি 2 থেকে 3 বার দেখো, তাহলে তোমার কোনো বই পুস্তক ক্লাস এটা পড়তে হচ্ছে না, ইনশাল্লাহ সবার থেকে এগিয়ে থাকবে। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট ব্লুটুথ? এই তো, তাহলে 100 পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছে শুধু তাদের জন্য মাত্র 12 দিনে এই প্লাস কোর্সটা আমি চালু করেছি। সেটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। সেখানে প্রায় 109 জন শিক্ষার্থী এখন পর্যন্ত ভর্তি হয়ে গেছে। অন্য কোনো বিভাগের শিক্ষার্থীদের আমি এই বছর সাজেশন দিতে পারবো না,
মানে বিক্রির আকারে বলতেছি, মানে পিডিএফ বা কোর্স আকারে দিতে পারবো না। চেষ্টা করবো সাজেশনগুলো ইউটিউবে দিয়ে দিতে, বাট একবারে কমপ্লিট সাজেশন পাচ্ছ সবগুলো বিষয়, সেটা হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের। এছাড়া আমার এসএসসি শিক্ষার্থী অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, তাদের জন্য তোমাদের ক্ষেত্রে আমি সাজেশন সবগুলো দিতে পারবো না। আমি আগে থেকে সরি বলে নিলাম, তোমরা অন্যভাবে চিন্তা করো তাহলে, আমার জন্য ওয়েট না করে। তাহলে আবার বলছি, যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো তারাই একমাত্র আমার কাছে সম্পূর্ণ সাজেশনটাই বছর পাচ্ছ। আমি দুঃখিত বাকি সবার কাছে। যা হোক, এখন আমরা দেখব। আবারও বলতেছি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যা দিব তাই পরীক্ষা আসবে। একেবারে নির্দিষ্ট করা মাত্র 12 দিনের এই প্লাস কোর্সটা ইতিমধ্যে জাস্ট 2 দিনের মধ্যে 109 জন শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো, সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। ওকে, এবার দেখি আমরা পরের যে কোশ্চেন, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? এটা ব্লুটুথ। ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে চতুর্থ প্রজন্ম? শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? টুইস্টেড। কোশ্চেনের উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে আমি আবারও বলছি, গঠনমূলক মন্তব্য করবে, আমি অবশ্যই দেখে আরেকবার চেক করে নিব। এইটা প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে এটার গতি হবে 3G এর তুলনায় 50 গুণ বৃদ্ধি পায়। এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও দেখা যায়। লাস্টেরটা সম্ভবত হবে না। তারপর উত্তরটা আমরা দেখে নেই। হ্যাঁ, উত্তরটা হচ্ছে 1 আর হচ্ছে 2। তার মানে আমরা এটার গতি পাবো 3G এর তুলনায় 50 গুণ বৃদ্ধি। এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করবে। ওকে, আমরা এর পরের কোশ্চেনটা দেখব প্রিয় শিক্ষার্থী। দেখো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? এটা হবে WLAN। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য আসলে কি? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার এবং হচ্ছে ইনফরমেশন শেয়ার। এখানে উত্তর তিনটায় রাখা হয়েছে। গাইডের উত্তরপত্র, মূল বইয়ের উত্তরপত্র। মূল বই বলতে তো বিভিন্ন রাইটারের বিভিন্ন বই, বিভিন্ন রকম উত্তরপত্র দেওয়া থাকে, তবে যে কোনো একটাকে তো নিতে হবে। সবগুলো বই তো বিশ্লেষণ করা সম্ভব না। তোমাদের কাছে ভিন্ন ভিন্ন রাইটারে ভিন্ন ভিন্ন বই থাকতে পারে। অবশ্যই তোমরা যদি উত্তরপত্রের কনফিউশন থাকে, আবারও বলছি, আবারও তোমাদের রিকোয়েস্টই করতে প্রিয় শিক্ষার্থী, তোমরা সেটা কমেন্টস করে জানাবে বলে, ভাইয়া বা স্যার আমাদের এই কোশ্চেনটার উত্তর নিয়ে কনফিউশন আছে, আপনি এটা আরেকবার চেক করে দেখেন। আমি অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করব। এইটা এবার দেখি, আবার প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান, ল্যান এবং হচ্ছে ওয়াইন এখানে বলা হয়েছে। তার আমরা দেখতে পাচ্ছি প্যান এবং ল্যানের ক্ষেত্রে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? এটা হবে গেটওয়ে। তাহলে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? গেটওয়ে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? এটা হবে একটাই। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস? এটা হবে রাউটার। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হবে? এই সূত্রটা তোমরা ফলো করবে, n×n-1 ভাগ হচ্ছে 2। তাহলে n×n-1 ভাগ হচ্ছে 2, 45। দেখো 10×10-1 ভাগ হচ্ছে 2। নেটওয়ার্ক কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসে কী বলে? এটা হবে টপোলজি। নেটওয়ার্ক কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে বলা হবে টপোলজি। এরপরে ডেটার যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? এটা হবে মেশ। তাহলে ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহৃত হয়? এটা হবে মেশ। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপকের সেম কোশ্চেন পরীক্ষায় আসবে না, নামগুলো পরিবর্তন হয়ে যাবে। তবে আমি এই উদ্দীপকটাই যে বিষয়টাকে প্রায়োরিটি দিয়েছি ওটা তোমরা মাথায় রাখবে। আমার কথাগুলো তোমাকে বুঝে নিতে হবে আমি কি বোঝাতে চাচ্ছি এই কোশ্চেনটা দিয়ে। ঠিক সেম আকারে কিন্তু আমরা পেয়ে যাবো একটা উদ্দীপক পরীক্ষা হলে। নাম চেঞ্জ থাকবে, সিনারিও চেঞ্জ থাকবে, কিন্তু আমি এখানে বেস করেছি কাকে? বাস নেটওয়ার্ক টপোলজিকে। তাহলে বাস নিয়ে তোমার পরীক্ষায় কিন্তু আসতে পারে, এইটা মাথায় রাখতে হবে। এইটা হচ্ছে আসলে কমন, অনেকে কমন বিষয়টা বুঝতেই পারো না তোমরা। এইটা মিস্টার আরিফ অফিসের কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন। উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো বাস। মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য কি? মানে বাস টপোলজির বৈশিষ্ট্যগুলো আসলে কী হবে? এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা, ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, শুধু প্রাপ্য কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যান্যগুলো অগ্রাহ্য করে। মানে অন্যগুলো অগ্রাহ্য করে। আমরা উত্তর হিসেবে 3টাকে নিয়েছি। তাহলে কোশ্চেনটা আরেকবার পড়ে আস্তে আস্তে বোঝার তোমরা চেষ্টা করবে। অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন এবং পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? এটা পাবলিক। অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলের ক্ষেত্রে পাবলিক হবে।
ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলে এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন। আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়। এটাই ওটার উত্তর হবে 1 আর 2। অনেকে গোপনীয়তা এবং নিরাপত্তা বেশি এটা মনে করেন, কিন্তু উত্তর হিসেবে 1 আর 2কে বোর্ড কোশ্চেনের উত্তর হিসেবে নেওয়া হয়েছে। এটা বোর্ড পরীক্ষায় আসছে। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। আমরা বুঝতেই পারছি এটা ক্লাউড কম্পিউটিং হবে। তাহলে ক্লাউড কম্পিউটিং সার্ভিসটির কী হিসাবে লাইসেন্স কি প্রয়োজন হয় না, এটা লাইসেন্স কি লাগবেই, তার মানে 1 নম্বর উত্তর হবে না। রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। উত্তর 2 আর 3 হিসেবে আমরা নিব। তারপর উত্তর উত্তর 2 আর এবং 3 হবে। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড 802.11 আর ওয়াই ম্যাক্সের ক্ষেত্রে 802.16? 802.11, 802.16। হটস্পট কি? এটা হবে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। বিপিএস, বিট পার সেকেন্ড, যেটা আমরা আগের কোশ্চেনে দেখে আসছি। ডেটা স্থানান্তরের হারকে বলে ব্যান্ডউইথ। যেটা কোশ্চেনটা একেবারে সহজ, সেটাকে আমরা খুব সময় নিয়ে পড়তেছি না, খুব দ্রুত পড়ে যাচ্ছি যেন তোমার সময়টা কম লাগে। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। জাস্ট কথাগুলো শুনলেই কিন্তু হয়ে যাচ্ছে। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps বা অধিক। তোমরা অবশ্যই এখানে কানে হেডফোন লাগিয়ে এটা শুনতে পারো, খুব ভালো লাগবে। এতে করে কী হবে? এতে তোমার সময় নষ্ট হচ্ছে না। তুমি এটা মনে করো মোবাইলটা অই করে রাখছো। যাদের মনে করে একেবারে বলতেছি ইউটিউব প্রিমিয়াম কেনা আসে, তাদের জন্য তো কোনো কথাই নাই। ডাউনলোড করে ডিরেক্ট যত খুশি ততবার সে দেখতে পারবে, কোনো ডেটা খরচ হবে না। তো ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এইচডি ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ব্যান্ডউইথ কত হওয়া দরকার? এটা হচ্ছে 4 Mbps। এইচডি উল্লেখ না থাকলে 1 Mbps হবে। তাহলে এইচডির ক্ষেত্রে 4 Mbps দরকার। এরপর দেখি আমরা ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় হচ্ছে আইসোক্রোনাসে। অ্যাসিনক্রোনাইজ ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন কিন্তু হয় না। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? এটা হবে প্যারালাল। তাহলে ভিডিও স্ট্রিমিং হচ্ছে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? এটা হবে প্যারালাল। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে? তাৎক্ষণিক, এবার সঙ্গে সঙ্গে। অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হলো অসমান বিরতিতে ট্রান্সমিশন হয়, বাস্তবায়ন ব্যয় কম। দক্ষতা বেশি, এটাকে উত্তর হিসেবে নেওয়া হয়নি। অসমান বিরতিতে ট্রান্সমিশন এবং হচ্ছে বাস্তবায়ন কম। এরপর পরের যে কোশ্চেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। বিটের শুরু এবং শেষ বোঝানো যায়। তাহলে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝানো। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? এটা হবে ফুল ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সে একই সময় ডেটা দুদিকে যেতে পারে, তাহলে 2 দিকে যেতে পারে, এটা হবে ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে। পরে যে কোশ্চেন, প্রিয় শিক্ষার্থী, ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। নিচের চিত্রটি, এই ধরনের আমরা একটা কোশ্চেন দেখে আসি, ওখানে XY ছিল, এখানে দেখছি ABCD অনেকগুলো দেওয়া আছে। এটা সিমপ্লেক্স, এটা হচ্ছে সিমপ্লেক্সের ক্ষেত্রে হবে। পরে যে কোশ্চেনটা, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? এটা হবে সিমপ্লেক্স। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে? এটা হচ্ছে ওয়াকিটকি। তাহলে হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে? ওয়াকিটকি। কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে? এটা আমরা আগে দেখেছি, টেলিফোন। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, এটাও আগে দেখেছি, সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। ফুল ডুপ্লেক্সের মোড চলে, আমরা এই কোশ্চেনটা আগে দেখে আসছি, মোবাইল ফোনে, ল্যান্ড ফোনে, রেডিও ব্রডকাস্ট। উত্তর দেখতে পাচ্ছি মোবাইল ফোন আর হচ্ছে ল্যান্ড ফোনের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়। পরের কোশ্চেনটা আমরা দেখব, সেটা হচ্ছে তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। বলছে ফটো ডিটেক্টরের কাজ কি? এটা হবে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে এটার কাজ। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটা? এটা হবে সাদা। আমরা পরের কোশ্চেনটা দিয়েছি, ওখানে অনেকগুলো রঙের কথা বলা হয়েছে, ওটা পড়লে তুমি ক্লিয়ার হবে। কোন মাধ্যমের দ্বারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উপাত্ত স্থানান্তরিত হয়? ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবলের কত জোড়া তার থাকে? 4 জোড়া। তার টুইস্টেড পেয়ার কেবলের তার থাকে হচ্ছে 4 জোড়া।
টুইস্টেড পেয়ার কেবলের কোন রং এর তার দেখা যায়, একটু আগে বললাম, সেটা হবে সাদা, কমলা, বাদামি, নীল এবং সবুজের ক্ষেত্রে। অবশ্যই কালারগুলো তোমরা মনে রাখবে। টুইস্টেড পেয়ার কেবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়, এটা হচ্ছে RJ। এইটা কিন্তু একটা পরীক্ষা কিন্তু থাকবে, অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবল নিয়ে একটা প্রশ্ন পরীক্ষায় থাকে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় হচ্ছে ইনফ্রারেড। তাহলে বুঝতে পারছো, টেলিভিশন রিমোট কন্ট্রোলে কিন্তু এটা ব্যবহৃত হয়। অবশ্যই কোশ্চেনটা একটু ভালো মতো মনে রাখবে, এটা পরীক্ষা আসে, খুবই কমন একটা প্রশ্ন। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক, এটা হবে ওয়াইম্যাক্স। তাহলে সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক, এটা হবে হচ্ছে ওয়াইম্যাক্স। এরপর আমরা দেখবো হচ্ছে পরের, একটি পিকোনেটে কতগুলো দাস নোড থাকতে পারে, এটা হবে 255টি। মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট, কিন্তু হবে কৃত্রিম উপগ্রহ হিসাবে। দেখো, পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক মাধ্যম কোনটি হলে সুবিধাজনক, আমরা একটু আগে দেখলাম ওয়াইম্যাক্সের ক্ষেত্রে ওয়্যারলেস। দেখো, তাহলে ওয়্যারলেসটা কিন্তু হচ্ছে ওয়্যারলেস। সর্বনিম্ন দূরত্ব কাভার করা নিচের কোন IEEE স্ট্যান্ডার্ড, এটা হবে 802.15। মডেমের কাজ কি, ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ। উত্তর ডেটা পাঠানো, আর ডেটা হচ্ছে গ্রহণ, সংরক্ষণ করতে পারে না, মানে সেভ করতে পারে না। ওয়াইফাই হলো WLAN এবং 2.8 GHz ফ্রিকোয়েন্সি। উত্তর দেখতে পাচ্ছি জাস্ট প্রথমটা এবং 3 নাম্বারটা। তাহলে WLAN এবং হচ্ছে 2.8 GHz ফ্রিকোয়েন্সি, এটাই কিন্তু আমাদের উত্তর হিসেবে থাকবে ওয়াইফাই। খুব জনপ্রিয়তা এখন ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্যটা আসলে কি, এটা খুব ভালো মতো জানা উচিত প্রিয় শিক্ষার্থী। কভারেজ এরিয়ায়, ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিডে, 3 ক্ষেত্রে কিন্তু হতে পারে। কভারেজ এরিয়ায়, ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিডে, 3টাই উত্তর আমাদের হিসেবে নেওয়া হয়েছে। পরে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। মিস্টার রহিমের একটি কম্পিউটার ফার্ম আছে, তিনি তার অফিসের 1.5 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। মিস্টার রহিম উদ্দীপক অনুসারে নিচের কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন বলা হয়েছে, স্ট্রিমিং মুভি। যেহেতু বলছে 1.5, হলে আমরা ভিডিও কনফারেন্স HD এটা হতো কিন্তু। উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে, অ্যাক্সিয়াল কেবল বলা হয়েছে, মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট। আমরা 3টাকে উত্তর হিসেবে নিয়েছি। সেটা কি, আমরা দেখতে পাই স্ট্রিমিং মুভির ক্ষেত্রে, অর্থাৎ 1.5 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবহারের ক্ষেত্রে। উদ্দীপকটা বুঝে নিতে হবে প্রিয় শিক্ষার্থী। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে। কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়, এটা চতুর্থ প্রজন্ম। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়, 2G। IP ডাটা বা ডেটা নেটওয়ার্ক কোনটি, এটা হচ্ছে 4G। GSM এর পুনরূপ কি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটা হবে GSM। মোবাইল যোগাযোগ কি, এটা হবে দুটি চলনশীল হবে বা একটি স্থির একটি চলনশীল ডিভাইসের যোগাযোগকে আমরা বলে হচ্ছে মোবাইল যোগাযোগ। এরপর দেখবো আমরা একটা উদ্দীপক অনুযায়ী, রাসেল 4G মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে। বার্তা জানানোর মোড কোনটি, মাল্টিকাস্ট। রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব সার্কিট সুইচিং পদ্ধতি ডেটা প্রেরণ। IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন, ত্রিমাত্রিক পরিবেশ ডেটা স্থানান্তর। তাহলে সেটা ছিল কি, মাল্টিকাস্ট, তার মানে দুটো। IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন করা যাবে আর ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করা যাবে। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়, সুইচের ক্ষেত্রে। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক হলো, এটা হবে প্যান। ব্লুটুথের মাধ্যমে, এটা আমি আগে আলোচনা করে আসছি। একটি ল্যানের এরিয়া কভারেজ হলো 1 কিলোমিটার। সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়, এটা হচ্ছে প্যান। কপার ওয়্যারসমূহ টুইস্ট করার ফলে কি সুবিধা পাওয়া যাবে, এটা হবে হচ্ছে, দেখতে পাচ্ছি EMI কম হয় এবং হচ্ছে এখানে ক্রসটক কমে। এই দুটোকে উত্তর হিসেবে রাখা হয়েছে। তাহলে ক্রসটক কমে এবং হচ্ছে EMI কম হয়, এটা হচ্ছে কপার ওয়্যারসমূহ টুইস্ট করার ফলে। আমরা আর একটা উদ্দীপক পড়ব। উদ্দীপকটা হচ্ছে, কলেজের বিজ্ঞান ভবনে 20টি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো। 2018 সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন। তাহলে উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। এই টাইপের আসলে উদ্দীপকগুলো পরীক্ষায় থাকে। এটা হবে ল্যান। উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি, এটা মাল্টিকাস্ট। মাল্টিকাস্টে আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির স্ট্যান্ডার্ড কোনটি, UMTS। এটা কিন্তু তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির স্ট্যান্ডার্ড।
LTE হলো 4G। ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে? এটা হচ্ছে রাউটারে। তাহলে ম্যাক অ্যাড্রেস থাকে হচ্ছে রাউটারে। আর নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলা হয় হচ্ছে ওয়ার্ক স্টেশন। তার নেটওয়ার্ক সিস্টেমের প্রধান কম্পিউটারটা আমরা বলি ওয়ার্ক স্টেশন। ল্যানের যে সকল সুবিধা পাওয়া যায় তা হলো তথ্য আদান প্রদান করা, সফটওয়্যার শেয়ার করা, প্রিন্টার শেয়ার করা, তিনটাই গঠনমূলক করা, তিনটাই উত্তর হবে ল্যানের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী। ওয়ার্ক স্টেশনকে ক্লায়েন্ট, ওয়ার্ক স্টেশন হচ্ছে ক্লায়েন্ট। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? এটা হবে স্টার। এরপর দেখতে পাচ্ছি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজিতে উপাত্ত আদান প্রদানের সময় সবচেয়ে কম লাগে? এটা হবে মেশ নেটওয়ার্ক টপোলজি। স্টার নেটওয়ার্ক টপোলজিতে নিচের কোন ডিভাইসটির ব্যবহার গতি বৃদ্ধি পাবে? এটা হচ্ছে সুইচ। তাহলে স্টার নেটওয়ার্ক টপোলজিতে নিচের কোন ডিভাইসটির ব্যবহার গতি বৃদ্ধি পায়? এটা হচ্ছে সুইচের ক্ষেত্রে। ট্রি টপোলজির অপর নামটাকে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল টপোলজি। তাহলে হায়ারার্কিক্যাল টপোলজি হচ্ছে ট্রি টপোলজির আরেকটা নাম। মেশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা 4টি হলে কয়টি সংযোগ তার প্রয়োজন হবে? এটা হবে 6টি তখন। তাহলে এখানে 4টা লাগবে, ওখানে 6টা লাগবে। কোন টপোলজিতে ডাটা একদিকে ট্রান্সমিট হয়? সেটা হবে হচ্ছে রিং, একদিকে যাবে। কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকেই না? এটা হচ্ছে রিং টপোলজিতে কোনো হোস্ট থাকে না। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়, সেটা হবে সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব আর হচ্ছে সুইচ। তিনটাই উত্তর হিসেবে থাকবে। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? এটা হবে বাস, রিং, মেশ। তাহলে কোন টপোলজি প্রথম আর শেষ বলা হয়েছে? তাহলে হবে রিং আর হচ্ছে মেশ। অ্যান্সার হচ্ছে 2 এবং হচ্ছে 3। পরের কোশ্চেনটা, ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটা? এটা হবে সাশ্রয় এবং সহজলভ্য। নিচের কোন ডিভাইসেদের ডেটা ফিল্টারিং সময়? এটা হচ্ছে রাউটার। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা। আমার তৃতীয় অধ্যায় ইতিমধ্যে রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। প্রায় সবগুলো রেডি হয়ে গেছে, সবগুলো চ্যাপ্টারে প্লাস হয়ে গেছে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা পার্ট 3টা কিন্তু পেয়ে যাবে। আর আবারও বলতেছি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা 100% প্রশ্ন এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন কমন পাবে একবার লিখিত। তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, 109 জন হয়ে গেছে, তোমার জন্য ওয়েট করতেছি আমি। লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো। আর হ্যাঁ, আমার একটা FB প্রাইভেট গ্রুপ আছে, সেখানে তোমার মতো প্রায় 40,000 শিক্ষার্থী জয়েন আছে। তুমি চাইলে সেটাও জয়েন করতে পারো, সেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। সবাই অনেক ভালো থাকো, অনেক বেশি লেখাপড়া করো, সময় দিতে খুবই কম। শুভেচ্ছা নিরন্তর।